বন্ধুরা, ফাল্গুনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম অন্য এক রেসিপি নিয়ে। তা আজকে আমি ফেনা ভাত বানাবো। তো কীভাবে বানাবো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আজকে বাড়িতে কিছু ছিল না, সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিটা এই মাত্র থামলো। বাড়িতে যেদিন কিছু থাকে না কিংবা যেদিন রাঁধতে ইচ্ছা করে না, তো সেদিন আমি এইভাবেই ফেনা ভাত বানিয়ে নিই। আজকে আমি ফেনা ভাতের রেসিপির জন্য কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কুমড়ো আছে, আর কচু আছে, আলু আছে। তো এগুলো দিয়ে আজকে ফেনা ভাত বানাবো। তো সবজিগুলো এখন আমি কেটে নেব। আমাদের গ্রামের দিকে সকালেও কিন্তু জলখাবারেও এরকম ফেনা ভাত বানিয়ে খাই। কচু দিয়ে ফেনা ভাত ভাজা খেতে কি যে ভালো লাগে কি বলবো। শীতের দিনে এরকম ফেনা ভাত মা বানিয়ে দিত আর খেয়ে স্কুল যেতাম। খেতে খুবই ভালো লাগে। শীতকালে তো এরকমই ভালো লাগে খেতে। সবজিগুলো আমার সব কাটা হয়ে গেছে। আর এখানে আমি বাড়ির চাল নিয়ে নিয়েছি। এগুলো আমি এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো। পূজা উনুনটা ধরিয়ে হাঁড়িটা বসিয়ে দিয়েছিল, হাঁড়িটা গরম হয়ে গেছে। আর আমি চালটা আর সবজিটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি চালটা হাঁড়িতে তুলে দেবো। আমাদের চাষের ধানের চাল বলে চালটা এরকম দেখতে লাগছে। চালটা তুলে দিয়েছি। এখন আমি ভাতের হাঁড়িটা ঢাকা দিয়ে দেবো। ভাতটা একটু ফুটে গেলে আমি সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। ভাতটা আমার 1 ফুট হয়ে গেছে। এখন আমি সবজিগুলো দিয়ে দেবো। আলু, কুমড়ো, কচু, টমেটো একটা দিয়ে দেবো। ডিমগুলোও দিয়ে দেবো ভাতে সেদ্ধ করার জন্য। আর ঝালের জন্য আমি কটা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো।
অল্প করে একটু সরষের তেল দেবো ওপর থেকে। আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। কাকি তুমি এত সুন্দর ফেনা ভাতটা করছো, মনে হয় যে বলে ঘাড়ি ভাত একলাই খাইলু। আচ্ছা, কতটা খেতে পারবে খাবে। দেখো না কত সুন্দর দেখতে লাগে রে। ফেনা ভাত খেতেও দারুণ লাগে। আমাকে তো মনে হয় যে এক্ষুনি খাইলু। মাছ মাংস রান্না করলে যতটা না ভাত খাওয়া যায়, ফেনা ভাত রান্না করলে কিন্তু ভালো ভাত খাওয়া যায়। এটা ঠিকই বলছো। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, তাই ডিমটা আগে থেকে তুলে নিলাম। আর ভাতটা বাকি আছে এখনো, ভাতটা হোক। ফেনা ভাত খাওয়ার জন্য অরিও চলে এসছে, আর আমার ফেনা ভাতটাও রেডি। এখন আমি নামিয়ে নেব। সেদ্ধ লঙ্কাটা, কাঁচা লঙ্কাটা ভাতের সাথে এরকম ভাবে মাখিয়ে তো দাও মা। কি লঙ্কা, ভাতের সাথে এরকম ভাবে মাখিয়ে খেতে যা লাগে না বন্ধুরা। কি বলবো বন্ধুরা, এত সুন্দর ফেনা ভাতটা খেতে লাগছে, এই ডিম সেদ্ধ আর কিছুই লাগবে না, শুধুই খাওয়া হয়ে যাবে। আমার পাতেই টমেটোটা পড়েছে, আমি এখন টমেটোটা মাখিয়ে ভাতটা খাবো। যেন একবারে অমৃত। বন্ধুরা, সকালে জল খাবার আমরা তো এরকম করে খাই। আর কাকি রান্নাটা করছে বলে কাকির হাতের স্বাদে আরো রান্নাটা ভালো হচ্ছে। আজকে অরিত তো দুবার ভাত নেওয়া হয়ে গেল নাকি। এরকম ভাত তোলো দুটো অরি কিন্তু ভালোই খায়। কাকি কিন্তু অনেক কষ্ট করে রান্নার ভিডিও বানাই। কাকির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন। বন্ধুরা, বেশিক্ষণ রান্না করে থাকতে হবে না, এই রান্নাটা কিন্তু আপনারা সহজেই বাড়িতে বানিয়ে খেতে পারবেন। আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়, একদম অর্গানিক, এতে তেল মশলা কিছু নেই। তো রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।